ভারতে মুসলিম শিশুকে যেভাবে দাবার খুঁটি বানিয়ে দাঙ্গা বাঁধানোর ছক, গ্রেফতার 2 হিন্দু যুবক। মহরমের মিছিলে উস্কানিমূলক স্লোগান দেওয়ার ভুয়া ভিডিও ছড়িয়ে উত্তরপ্রদেশের বরেলি জেলায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর একটি বড়সড় ষড়যন্ত্র নস্যাৎ করল পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 2 হিন্দু যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা ওই এলাকার শান্তি ও সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে 12 বছরের এক মুসলিম শিশুকে দিয়ে জোরাজুরি করে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ানো হয় এবং তার ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল। ঘটনাটি ঘটেছে বরেলি জেলার হাফিজগঞ্জ থানা এলাকার খাইখেরা গ্রামে। গত রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় মরহমের তাজিয়া মিছিলের মাঝে এক নাবালক পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। এমনকি মিছিলে অংশ নেওয়া প্রায় 30 জনের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দেওয়ার লিখিত অভিযোগও দায়ের করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে অবিলম্বে তদন্তে নামে বরেলি জেলা পুলিশ। স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেন তদন্তকারী কর্মকর্তারা। কিন্তু মিছিলে অংশ নেওয়া সাধারণ মানুষের বিরুদ্ধে তোলা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি পুলিশ। আরও গভীরে গিয়ে তদন্ত করতেই আসল সত্যটি সামনে আসে। পুলিশ জানতে পারে, মহরমের মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে কোনো দেশবিরোধী স্লোগান দেয়নি, বরং স্থানীয় 2 যুবক ওই 12 বছরের নাবালককে ভুল বুঝিয়ে বা জোর করে এই স্লোগান দিতে বাধ্য করে এবং সুপরিকল্পিতভাবে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে ইন্টারনেটে ছেড়ে দেয়। এই জঘন্য ষড়যন্ত্রের হদিস মেলার পরপরই পুলিশ যোগেন্দ্র পাল এবং ভুবনেশ কুমার নামের 2 অভিযুক্তকে চিহ্নিত করে। 30-এর কোঠায় বয়স এই 2 যুবককেই পুরো ঘটনার মূল চক্রী বলে জানিয়েছে পুলিশ। এলাকায় বড় ধরনের সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই তাদের 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বরেলির পুলিশ সুপার মুকেশ চন্দ্র মিশ্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এটি পরিষ্কার যে ভিডিওটি সম্পূর্ণ সাজানো এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র ছিল। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এই ঘটনায় নির্দিষ্ট ধারায় FIR দায়ের করা হয়েছে এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার শিকার ওই 12 বছরের শিশুর আইনি জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে এই ভিডিওটি প্রথম কারা এবং কোন কোন সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে ছড়ানো হয়েছিল তার IT সেল মারফত সন্ধান চালানো হচ্ছে। এই ঘটনার পেছনে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় প্রশাসন ও শান্তিরক্ষা কমিটির উদ্যোগে বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উত্তরপ্রদেশের অপর এক ঘটনায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে মিথ্যা মামলায় ফাঁসাতে এবং এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এক চাঞ্চল্যকর চক্রান্তের পর্দাফাঁস করেছে রাজ্য পুলিশ। নূরপুরা থানা এলাকায় একটি বাছুর জবাই করে এক মুসলিম যুবককে ফাঁসানোর এই নীল নকশা তৈরি করা হয়েছিল। পুলিশ সময়মতো হস্তক্ষেপ করায় পরিস্থিতি বড় কোনো রূপ নেয়নি। এই ঘটনার মূল পরিকল্পনাকারী গ্রাম প্রধান সহ মোট 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ।